সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। সকালে শহরের মুক্তারপাড়া পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বাবরের নিজ উপজেলা মদন এলাকার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। লুৎফুজ্জামান বাবর যে এখন কারাগারে, কিন্তু তিনি এমন এক ক্যারেক্টার যে এত বছর কারাগারে থেকেও আজও হাজার হাজার বাঙালি তাকে স্মরণ করছেন। যখনই বাংলাদেশ বিপদে থাকে বা ভারতের সাথে বাংলাদেশের সংকট তৈরি হয়, তখন বাঙালিরা বাবরকে স্মরণ করেন, কারণ বাবর বাঙালিদের কাছে ভারতের জম। তাই তো এখন কারাগারে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন সব জায়গায় একটা ডায়লগই শোনা যাচ্ছে, উই আর লুকিং ফর শত্রুজ। তিনি অপরাধী হলেও অনেক বাংলাদেশিদের কাছে সুপার হিরো। তাই তো যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে কিছু বিদেশি কুচক্রী মহল। আর এই সময় বাবরের ভক্তরা বুক বাঁধছেন যে তাদের নেতা মুক্তি পাবেন এবং দেশের সকল ষড়যন্ত্র রুখে দিবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে ভারত ও বাংলাদেশি নাগরিকদের বাকযুদ্ধ। আর এই বাকযুদ্ধে বাংলাদেশিরা বাবরকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন। হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন আর একটি সংবাদে। সঙ্গে আছি আমি HM রুবেল। 24 ঘন্টার মধ্যে লুৎফুজ্জামান বাবরকে জামিনের ঘোষণা। পুনরায় রাজনীতি করবেন বাবর। এবার 24 ঘন্টার মধ্যে লুৎফুজ্জামান বাবরকে জেল থেকে জামিনের ঘোষণা দিল বাংলাদেশের প্রধান বিচারপতি। এদিকে শোনা যাচ্ছে বাবর জেল থেকে বের হয়ে পুনরায় রাজনীতি যোগ দিবেন। এক সময়ে বাবরের নাম শুনলে ভারত কেঁপে উঠত। ভারত খুব ভয় পেত লুৎফুজ্জামান বাবরকে। তিনি আসলে ট্রাক ভরে অস্ত্র পাচার করেছিল, যে অস্ত্রের দাম 27,000 কোটি টাকা। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। সকালে শহরের মুক্তারপাড়া পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বাবরের নিজ উপজেলা মদন এলাকার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। লুৎফুজ্জামান বাবর যে এখন কারাগারে, কিন্তু তিনি এমন এক ক্যারেক্টার যে এত বছর কারাগারে থেকেও আজও হাজার হাজার বাঙালি তাকে স্মরণ করছেন। যখনই বাংলাদেশ বিপদে থাকে বা ভারতের সাথে বাংলাদেশের সংকট তৈরি হয়, তখন বাঙালিরা বাবরকে স্মরণ করেন, কারণ বাবর বাঙালিদের কাছে ভারতের জম। তাই তো এখন কারাগারে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন সব জায়গায় একটা ডায়লগই শোনা যাচ্ছে, উই আর লুকিং ফর শত্রুজ। তিনি অপরাধী হলেও অনেক বাংলাদেশিদের কাছে সুপার হিরো। তাই তো যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে কিছু বিদেশি কুচক্রী মহল। আর এই সময় বাবরের ভক্তরা বুক বাঁধছেন যে তাদের নেতা মুক্তি পাবেন এবং দেশের সকল ষড়যন্ত্র রুখে দিবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে ভারত ও বাংলাদেশি নাগরিকদের বাকযুদ্ধ। আর এই বাকযুদ্ধে বাংলাদেশিরা বাবরকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন। হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। সকালে শহরের মুক্তারপাড়া পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বাবরের নিজ উপজেলা মদন এলাকার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী এই অধ্যাপক কথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়।
তবে ডক্টর ইউনূস যে সেভেন সিস্টার্সের কথা বলছেন সেটা আসলে কি? কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে? ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। এখন আসা যাক লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে। 1958 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় সেন অরেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় ওই 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। দর্শকদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 24 ঘন্টার মধ্যে লুৎফুজ্জামান বাবরকে জামিনের ঘোষণা। পুনরায় রাজনীতি করবেন বাবর। এবার 24 ঘন্টার মধ্যে লুৎফুজ্জামান বাবরকে জেল থেকে জামিনের ঘোষণা দিল বাংলাদেশের প্রধান বিচারপতি। এদিকে শোনা যাচ্ছে বাবর জেল থেকে বের হয়ে পুনরায় রাজনীতিতে যোগ দিবেন। একসময়ে বাবর এর নাম শুনলে ভারত কেঁপে উঠত। ভারত খুব ভয় পেত লুৎফুজ্জামান বাবরকে। তিনি আসলে ট্রাক ভরে অস্ত্র পাচার করেছিল, যে অস্ত্রের দাম 27,000 কোটি টাকা। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকে এতটুকুই ভিডিও ছিল। দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।